আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত, কারণ পাপ হবে বলে। আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ বিপদ আসবে বলে। নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও অন্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে কি রেসিপি করব চলুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিই। আজকে করব মোচার রেসিপি। তার জন্য মোচা কিন্তু আগেই কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর মোচার রেসিপিটা কি দিয়ে করব সেটা চলুন দেখিয়ে দিই একবার। এই আস্ত একটা কাতলা মাছের মাথা দিয়ে করব আজকে মোচাটা। আজকে সকালবেলা বাবা বাজার থেকে মাথাটা এনেছিল, এনেই বলছিল মিতালি ঘরে মোচা আছে যেহেতু, তাহলে তুমি এই কাতলা মাছের মাথাটা দিয়ে কিন্তু আজকে মোচা রান্না করো, খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি বললাম ঠিক আছে, মাথা যেহেতু এনেছো আর তুমি যেহেতু খাবে বলেছো, ঠিক আছে বানিয়ে দেবো। তাই চলে এসে আপনাদের সঙ্গেও শেয়ার করতে এই মাথাটা দিয়ে আজকে মোচাটা বানাবো। মাথাটা কিন্তু বড় ছিল, তাই কেটে কিন্তু 4 ভাগ করে নিয়েছি, কারণ মাথাটা যদি 2 ভাগ করি তাহলেও কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তাই জন্য একদম বটি দিয়ে কেটে নিয়েছি, 4 ভাগ করে নিয়েছি। এবার ধুয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন হলুদ কিন্তু দিয়ে নিয়েছি। এবার মাছের মাথাটা নুন হলুদের সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মাথার মধ্যে নুন হলুদটা যাতে ঢুকে যায় নুনটা, সেইভাবে কিন্তু দিয়ে কিন্তু মোচাটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখে নেবো একবার তুলে, খুব সুন্দরভাবে মোচাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ছড়িয়ে নেব মোচাটা ছেঁকে ওই কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিলাম আলুটা ভেজে নেব বলে। এই যে আলুটা কেটে নিয়েছি, মোচার আলুটা গোট গোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল। আলুটা ভাজার আগে মাছের মাথাটা ভেজে নেব, তারপরে আলুটা ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব, নইলে মাথাগুলো কড়াইয়ের সঙ্গে আটকে যাবে। তেলটা এদিকে গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আলুটাকে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। আলুগুলোকেও কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই একই তেলের মধ্যে এবার কিছুটা চীনা বাদাম নিয়েছি, এই চীনা বাদামটা ভেজে নেব। বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার বাদামটাও তুলে নেব। সাইডে কিন্তু বাদামটাকে তুলে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ সাদা জিরে, একটা তেজপাতাকে কেটে 2 টুকরো ফোড়নের জন্য দিয়ে দেবো। এবার একটু ফোড়নটা একটু লাল করে নেব। রেখেছিলাম একটা টমেটোকে দিয়ে দেবো। এটা কিন্তু একটু নরম হয়ে আসছে। এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে করে নিয়েছিলাম আদা, একটু সাদা জিরে, 6টা লঙ্কা, একটু কাজু বাদাম দিয়েছিলাম, আর দিয়েছি সামান্য একটু পোস্ত, হাফ চামচি চাল মগজ, সব একসঙ্গে করে নিয়েছি। মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু আজকের রান্নায় কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। চাল মগজ, পোস্ত, কাজু এটা দিয়েই বানালাম। আর এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দিইনি এই মশলাটার মধ্যে। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দেবো পরিমাণ মতো একটু হলুদ। যেহেতু লবণটা একটু আলু ভাজার সময় দিয়েছিলাম, তাই একটু লবণের পরিমাণটা একটু কমই দিলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলার সঙ্গে এই ভেজে রাখা আলু আর বাদামটাও কিন্তু কষিয়ে নেবো খুব ভালো করে। মশলার গা দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেবো।
ভেঙে ভেঙে দেবো এইভাবে। পরে দিয়ে দেবো কিন্তু সিদ্ধ করে রাখা মোচাটা। 1.5 মিনিট 2 মিনিটের মতো কিন্তু মশলার সঙ্গে মাছের মাথাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে সিদ্ধ করে রেখেছিলাম মোচাটা ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু হাত দিয়ে চিপে চিপে একদম জলটা ঝরিয়ে নিয়েছি, কারণ মোচার মধ্যে সিদ্ধ করার পরেও কিন্তু অনেকটা জল থাকে। ওই জন্য হাত দিয়ে চেপে চেপে অনেক সময় ধরে ছেঁকে একটা অন্য পাত্রে রেখেছি। এবার খুব ভালো করে মোচা, আলু, মাছের মাথা খুব ভালো করে কষাবো। বাটিটার মধ্যে আলু রেখে দিয়েছিলাম, সে বাটিটার মধ্যে অনেকটা তেল লেগেছিল, তাই একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। আলুগুলো একটু শক্ত আছে, ভেজে নিয়েছিলাম, 80% ভেজেই নিয়েছি, আর একটু শক্ত আছে, ওই জন্য একটু সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একদম মিডিয়াম টু হাইতে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি। দেখো বন্ধুরা, জল দেওয়ার পরে কিন্তু মোচাটা এমন হয়েছে, দেখে আপনারাই বলুন তো মোচাটা কেমন হয়েছে এখনই দেখতে। দেখুন হয়ে এসছে, আর একটু অল্প 5-7 মিনিট নাড়াচাড়া দিয়েই কিন্তু নামিয়ে নেব। মাছের মাথা যে তরকারিতে পড়ে সেই তরকারি কিন্তু স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তার মধ্যে মোচা আমাদের বাঙালিদের কিন্তু সবার একটা প্রিয় জিনিস, যেই মোচা। কে না পছন্দ করে বলুন তো মোচা। মোচার মধ্যে চিংড়ি মাছ, মোচা অন্যরকমভাবে মানে পাতুরি, মোচার চপ অনেক রকমভাবে খেয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে এই প্রথমবার আমাদের বাড়িতে হচ্ছে। তো সেটাও সকালবেলা বাবাই বারবার বলছিল, আমি বললাম ঠিক আছে আজকে তোমাকে করে খাওয়াবো মোচা দিয়ে, মাছের মাথা দিয়ে। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দিই ব্যাপারটা, যে মাছের মাথা দিয়েও মোচাটা কিন্তু খুব সুন্দর লাগে। বাটি ধুয়ে বন্ধুরা জলটা দিলাম না, মানে যে বাটিটার মধ্যে আলুটা রেখেছিলাম সেটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়েছি, একদম ঠান্ডা জলটা কিন্তু আমি মোচার মধ্যে দিইনি, তাহলে কিন্তু একটু পানসা পানসা ভাব লাগবে। তার জন্য জলটা একটু উষ্ণ গরম করে যেটুকুই দিয়েছি সেই জলটা কিন্তু একটু উষ্ণ গরম করে দিয়েছি। আর মোচাটা আমি কাদা কাদাই করবো, একদম খুব শুকনো করব না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। মোচাটা কিন্তু হয়েই গেছে। বন্ধ করার আগে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা দিয়ে এখানে আপনারা ঘি দিতে পারেন। এবার গ্যাসটাকে অফ করে দেবো। আমি এখানে বাটার দিলাম, বাটারটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। বাটারটা দেওয়ার পরে তরকারিটার স্বাদটা আরও একদম বদলে যাবে। শেষে একটু গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছি, সেটাই দিয়ে দেবো ওপর থেকে। আমরা কিন্তু সাধারণত মোচার মধ্যে কিন্তু ঘি দিয়ে থাকি, কিন্তু বাটার খুব কম দেওয়া হয়। কিন্তু বন্ধুরা বাটার দিয়ে একবার দেখবেন মোচার টেস্টটা কিন্তু কত সুন্দর হয়। তো গরম গরম ভাতের সঙ্গে এই মোচা আজকে পরিবেশন করব। তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা দেখুন তো, আপনারাই বলুন তো কেমন হয়েছে রান্নাটা। দেখুন আপনারাই দেখে বলুন। এবার দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যেটা এটা পরিবেশন করা হয় তাহলে কেমন হবে বলুন, আপনারাই বলুন। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইনস্টাগ্রাম থেকে দেখলেও পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যেটা একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, অবশ্যই উৎসাহ দেবেন। একটা লাইক আপনাদের একটা লাইক আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়ার রাস্তা। তো বন্ধুরা আপনাদের কাছে এইটুকুই বলবো যে ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমাদের উৎসাহ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।